তো গাইস এই তো এখানে আমি মাছ ভেজে নিয়েছি। এই 4 টুকরা মাছ দিয়ে আমি ফুলকপি সিম মূলা দিয়ে রান্না করবো, আর ওই কই মাছটা দিয়ে আমি কলা রান্না করবো। এর জন্য আমি এটা ভালো করে ভেজে নিব। এখন সুন্দর করবো, যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি মাছগুলো নামিয়ে নিব। তো এই তো আমার মাছ দেখতেই পাচ্ছেন যে আমি ভালো করে উল্টে পাল্টে নিতেছি যেন মাছটি ভালোভাবে হয়ে যায়। তো এই তো মাছ এখন আমি হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিব। তো এই তো কাঁচকলা রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে ভেজে নিব তেলে। তো এটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি সব কিছু আস্তে আস্তে একটু পানি দিয়ে তারপরে আমি এই ধনিয়া গুঁড়া আর হলুদ মরিচ দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি ভালোভাবে যখন এটা পানিটা শুকিয়ে যাবে তখন আমি কলাগুলো সুন্দর করে এখানে ঢেলে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই তো আমি এটা সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে তো আমি কলাগুলো এখন দিয়ে দিলাম। তো এখানে কাঁচকলাগুলো যখন ভালোভাবে পানিটা শুকিয়ে যাবে তখন আমি মনে করেন এখন আমি ভালো করে নাড়াচাড়া করবো। তারপরে তো ওই যে একটা কই মাছ ছিল, ওই কই মাছটা ভালোভাবে আমি কাঁটা ছাড়িয়ে তারপরে এখন আমি কই মাছটা এটার ভিতরে দিয়ে দেবো। এখানটা দিয়ে দেওয়ার পর একটু হালকা নাড়াচাড়া করে দেওয়ার পরে এখানে আমি যখন দেখবো যে পানিটা শুকিয়ে গিয়েছে তখন আমি মনে করি এখানে আমি সবসময় গরম পানি দিয়ে রান্না করার পর তো এখানে আমি কিছু গরম পানি আমি দিয়ে দেবো, যে যতটুকু পানি হইলে মানে তরকারিটা সুন্দর মতন সেদ্ধ হয়ে তারপরে হালকা হালকা মাখা মাখা থাকে, তার জন্য আমি কিছু পানি দিয়ে দিলাম। তো এই তো পানি শুকানোর পরে তো দেখবো যে এটা লোক কীরকম আসে। তো এই তো এখন আমার হয়ে গেছে। তো ধনিয়া পাতা দিয়ে আমি এটা নামিয়ে নিব। তো এটা আমার শেষ এই গলা রান্না। এইখানে আমি শুটকি ভর্তা বানানোর জন্য দেখতেছেন যে আমি কিছু উপকরণ নিয়ে নিলাম। এখানে আমি টমেটো, ধনিয়া পাতা, তারপরে কাঁচামরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো আমি নিয়ে নিচ্ছি। তো সেদ্ধ করার পর এগুলো আমি এখন ব্লেন্ডার করবো। তো এই তো দেখতে পারতেছেন যে এখানে আমি ব্লেন্ডার করতেছি। তো ব্লেন্ডার করার সময় পানি দেবেন, এমনি রান্না করার সময় পানি দিতে হবে না। তো এখানে আমি এখন একে একে সরিষার তেল আর সয়াবিন তেল দিয়ে আমি এখন এখানে রসুন দিয়ে দিব। আর রসুন দেওয়ার পরে একটু হালকা নাড়াচাড়া করার পর তারপরে আমি এখানে শুটকি আছে সেই শুটকিগুলো আমি এখানে দিয়ে দেবো। এই শুটকিগুলো সুন্দর করে গরম পানি দিয়ে সুন্দর করে আপনাদেরকে ভালোভাবে ধুতে হবে, তাহলে এই শুটকি একটা বাজে একটা স্মেল আছে ওইটা আসে না, সুন্দর একটা ভালো একটা স্মেল আসে। তো এখানে আমি এটা ভাজা ভাজা করার পর তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে কাঁচামরিচ আর পেস্ট দিয়ে দেবো। পেস্ট দিয়ে দেওয়ার পরে এটা যখন হালকা হালকা লাল লাল হয়ে যাবে তখন এখানে আমি তো এখানে দেখতে পাচ্ছেন তো এখন লাল হয়ে যাবে। এখন আমি হালকা একটু 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 আদা রসুন আছে একটু হালকা একদম খুব পরিমাণ সামান্য পরিমাণ মতন আমি এটা একটু দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম। তো এখানে আমি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটা যে উপকরণটা আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম তো এটা আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এটা আমি ভালোভাবে করে এটা পানি আর দেওয়া যাবে না, এটা পানি ছাড়া রান্না করব। তো পানিটা শুকিয়ে যখন আসবে তখন দেখতে পারবেন যে এই লুকটা আসলে পানি শুকিয়ে যাওয়ার পর। তো এইটা একটু পানি থাকবে না, যখন পানি না থাকবে তখন হালকা অল্প পরিমাণ 1 কাপের মতন আপনারা একটু ভিনেগার দিয়ে দেবেন, যেটা আমি অনেক দিন মানে ফ্রিজে করে রেখে খেতে পারবো। আপনারা যদি অনেক দিন ধরে খেতে চান তাহলে হালকা একটু ভিনেগার দিতে পারেন। তো এখানে আমি দেওয়ার পরে এটা যখন লাল লাল একদম হয়ে যাবে তখন একটু পানি থাকবে না, তখন দেখেন এখানে আমি এটা নামিয়ে ফেলবো, কারণ এটা এখন হয়ে গেছে, এটা একটু পানি নেই। তো এখন আমি এটা ভালোভাবে দেখবো যে তেল তেল উপরে ভাব চলে আসে তখন আমি নামিয়ে ফেলবো। এই তো আমি ফুলকপি সিম আর মূলা রান্না করার জন্য এখানে পেঁয়াজ মরিচ নিয়ে নিলাম। তো এটা ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে আমি আদা একটু রসুন বাটা দিয়ে দিব। তারপরে আমি এখানে একটু হলদি মরিচ দিয়ে দিব। হলদি মরিচটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এটা যখন পানিটা হালকা কমে যাবে তখন আমি সবজিটা ভালোভাবে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করবো যতক্ষণ পর্যন্ত মানে পানিটা না শুকিয়ে যাচ্ছে আর এটা ভালো করে একটু না সেদ্ধ হচ্ছে। কারণ সাথে সাথে তো পানিটা দিয়ে দিলে আর হবে না, যেন যখন একটু পানিটা শুকিয়ে যাবে তখন আমি হালকা গরম পানি করা আছে ওই গরম পানিটা আমি তরকারিতে দিয়ে দেবো। তো এই তো আমি একটু ঢেকে দিলাম, ঢেকে দিলে মনে করেন তরকারিটা হালকা একটু সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি এই তো এখানে পানি দেওয়ার পরে মাছ দিয়ে দেবো। মাছ আমি এখন দিব না, মাছটা আমি পানি দেওয়ার পর যখন একটু হালকা হালকা মাখা মাখা হয়ে যাবে তখন আমি মাছটা দিব, মাছটা আগেই দিয়ে দেবো না। তো এই তো আমার পানি দেওয়া শেষ। তো এখানে আমি এখন এটা দেওয়ার পরে আমি এটা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এখানে পরিমাণ মতন লবণ সব কিছু আমি একসাথে দেওয়ার পরে এখানে আমি টমেটো আছে টমেটোটা দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। তো এই তারপর এইটা আমি এখন মাছটা দিয়ে দিব। মাছটা দেওয়ার পরে একটু দেখতে পাচ্ছেন তো এই তো মাছটা দেওয়ার পর আমি ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর দেখবো যখন পানিটা কমে আসবে তখন ধনিয়া পাতা দিয়ে আমি সুন্দর করে তরকারিটা উঠিয়ে নেবো। তো এই তো এই তরকারিটা লাস্ট লুক। তো আল্লাহ হাফেজ।